অনেক বোরিং টাইম কাটতেছিল বাসায় লিটারি। সো ভাবলাম যে একটু ফ্রেশ হওয়ার জন্য কোথাও যাওয়া উচিত। বাট এই মোমেন্টে আমার ঢাকার বাহিরে কোথাও যাওয়া পসিবল না, কারণ জার্নি করাটা আমার জন্য যদিও সেফটি না। সো দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা যে কোনো একটা 5 স্টার হোটেলে যাব, দেন কিছু টাইম এক্সপেন্ড করবো, দেন হচ্ছে বাসায় ফিরবো। সো যে ভাবনা সে কাজ, মানে মাথার মধ্যে কখন যে কি চাপে আল্লাহ জানে, আর যেটা চাপে সেটাই করতে হবে আমার। সো আজকে আমরা হোটেল আসছি, এটা হচ্ছে হানসা মেবি, তাই না? হ্যাঁ, হানসা, উত্তরাতে। সো আমরা এখানে আসছি। সো এখন আমরা একটা রিল্যাক্স টাইম এক্সপেন্ড করতেছি। মানে লাইক ডিভাইস থাকা যাবে না ফার্স্ট অফ অল। ও, আমার সামনে একটা ডিভাইস, যদিও আমরা এখানে গান শুনতেছিলাম বা মুভি টুভি দেখবো এরকম, বাট আমরা আজকে একদম ডিভাইসের বাহিরে। আর আমরা হচ্ছে আজকে সারাদিন গল্প করব, ঘুরবো ফিরবো, মানে নিজেরা টাইম কাটাবো। পেন্সিলটা রাখি, এটার জন্য দেখা যাচ্ছে বারবার আমার চোখ মুখে পেন্সিলটা চলে আসতে পারে। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম, মানুষের লাইফে যে কোনো কারণে যে কোনো ইস্যুতে ডিপ্রেশন আসতে পারে। হতে পারে সেটা ফ্যামিলি মেম্বার্স বা জব সেকশন বা দেখা যায় যারা স্টাডি করে স্টাডি নিয়ে। সো যে কোনো কিছু নিয়ে হতে পারে। সো সেই সময় রিল্যাক্স হওয়ার জন্য সব কিছু ছেড়ে একটু কোনো মানে ভালো প্লেসে যাওয়া উচিত। মানে আমি বোঝাতে চাচ্ছি, মানে থাকে না, আপনি আপনার এলাকার একটু বাহিরে, যারা দেখা যাচ্ছে যে সম্ভব না কোথাও ঘুরতে যাওয়া, আপনি যদি নর্মালি যদি একটা নদীর পাড়েও যাই বসেন, সাপোজ ধরেন রিভার সাইডেও যাই যদি বসেন, রিল্যাক্স হয়ে যদি মানে কোনো একটা সং শোনেন বা কোনো কিছু একটা করেন বা আশেপাশে মানুষজনও দেখেন, দেখবেন অনেক রিল্যাক্স ফিল হয়। সো এরকম আর কি। আমাদেরও অনেক ডিপ্রেশন কাটতেছিল, ভালো লাগতেছিল না, আর অনেক দিন হচ্ছে ঘুরতে যাই নাই। লিটারি আমাকে যারা প্রথম থেকে চেনেন তারা হচ্ছে জানেনি যে আমি সবসময় ট্যুর লাভার। তো ট্যুর দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে যে ঘরে বসে থাকতে পারি না। সেই কয়েক মাস হয়ে যাচ্ছে, অলমোস্ট 7 or 8 মান্থ হয়ে যাচ্ছে। না না, অত হবে না। এই তো মে মাসে তো মনে হয় ইন্ডিয়া থেকে ট্যুর দিয়ে আসছি। যাই হোক, বাট আমার কাছে মনে হচ্ছে লং টাইম হয়ে যাচ্ছে। ইন্ডিয়া তো আমি দেশের বাইরে মনেই করি না। যাই হোক, এটা একটা কোনো একটা রিজনে যাওয়া হয়েছিল। সো আমার মনে হয় যে ভালো কোনো কান্ট্রিতে এখনও যাওয়া হয় নাই। বেশ অনেক কয় মাস হয়ে যাচ্ছে, 7-8 মাস হয়ে যাচ্ছে। সো যার কারণে আমার অনেক, মানে কি বলবো, অনেক প্যারা লাগতেছিল যে আমি কখন বাইরে বেরোবো, মানে কোথাও একটা ঘুরতে যাব। সো ফাইনালি আমি চলে আসলাম আজকে। আমরা আজকে এখানে থাকবো, সারাটা দিন থাকবো। নাইট স্টে করতে পারি, আবার নাও করতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করবে, আমাদের মুডের উপর। কারণ হচ্ছে মাঝখানে হচ্ছে আমার লিও বাসায়, আমি ওকে নিয়ে আসতে পারি নাই। সো দ্যাটস ওয়াই আমি ওকে অনেক লাভ করি, আমি ওকে ছাড়া থাকতেই পারি না, সিরিয়াসলি কথা, যেটা একদম টু বি অনেস্ট। তো এরপরে ব্যাক করব, দেন হচ্ছে এই তো সারাদিন এভাবে কাটতেছে। আপনাদের কাছে এটাই মেসেজ দিতে চাই যে যদি লাইফে কখনো কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে থাকেন, তাহলে অবশ্যই রিল্যাক্স হওয়ার জন্য এমন কোনো প্লেসে যাবেন যাতে সেখানে কোনো ডিভাইস না থাকে। ডিভাইস নিয়ে যাওয়া যাবে না, একদম হ্যাভ এ রিল্যাক্স টাইম স্পেন্ড করবেন, দেন হচ্ছে ফিরবেন, দেখবেন আপনাদের সব ডিপ্রেশন হাওয়া হয়ে যাবে। মানে এটাই হচ্ছে মেজর পয়েন্ট।